ও গিন্নি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। অনেক বেলা হয়ে গেছে। আমি কাজে যাচ্ছি। ঘুম থেকে উঠে গরুটাকে একটু খাবার দাও। সে যে খাবারের জন্য ছটফট করছে। ও গিন্নি, আমার কথা কি তুমি শুনতে পাচ্ছো? হায় রে আমার মারা জামাই, সকালবেলা একটু ঘুমাবো, সেই ঘুমটাও আর হলো না। সকালে উঠে বক বক শুরু করেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি উঠেই গরুকে খাবার দিচ্ছি। হ্যাঁ, আর শোনো, শুনেছি জঙ্গলে নতুন বাঘ এসেছে, মানুষ দৌড়ে দৌড়ে খেয়ে নিচ্ছে। তুমি তাড়াতাড়ি ফিরো, আর সাবধান যে কিন্তু। ঠিক আছে, আমি সাবধানে যাব। তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না। কি একটা দৌড় দিল মনে হচ্ছে। দেখে তো মনে হচ্ছে বাঘের মতো। বউ যে বলে দিল জঙ্গলে বাঘ এসেছে, তাহলে তো এটাই সত্যি। এই জঙ্গলে নতুন বাঘ এসেছে। এইখানে থাকা আমার জন্য একটুকুও নিরাপদ না। জানো গিন্নি, আমি একটুর জন্য রক্ষা পেলাম। তুমি যে বলেছিলে জঙ্গলে বাঘ এসেছে, সেটাই তো সত্যি কথা। আমি যাওয়ার পথে ঝোপের আড়াল থেকে বাঘ দৌড় দিল। আমি দেখেই তো ভয় পেয়ে গেলাম। আর তখন সাথে সাথে ওইখানে দেরি না করে বাড়ি চলে এলাম। হ্যাঁ, তুমি ভালো কাজ করেছো। এই বনে নতুন বাঘ এসেছে, যাকেই পাচ্ছে তাকেই দড়ি খাচ্ছে। তুমি আর কখনো এই জঙ্গলে যাবে না। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক কথা বলেছ। এই জঙ্গলে আর কখনো যাওয়া যাবে না। একবার রক্ষা পেয়েছি, আর একবার যদি বাঘের সামনে পড়ি, তাহলে নিশ্চিত বাঘের পেটে যাইতে হবে। হ্যাঁ গো হ্যাঁ, এটা তো সত্যি কথা। বাঘ দেখলে মানুষ খায়। ঠিক আছে, তুমি এখন ঘরে গিয়ে রেস্ট করো। এই বনে যত হাঁস আর মুরগি ছিল, সবই তো খেয়ে শেষ করেছি। এখন যে আমার মানুষের মাংস খাইতে ইচ্ছে করছে। যেভাবে হোক আমার মানুষের মাংস খেতেই হবে। যাই, এখন আমি গুহার মধ্যে একটু রেস্ট করি। তারপরেই মানুষের মাংস খাওয়ার জন্য বের হব। এটা কোনো জীবন? প্রতিবারে মানুষের বাড়ি মুরগি চুরি করে খেতে হয়। কখন জানি ধরা পড়ি। ধরা পড়লে আমার জান আর থাকবে না। এইটা থেকে একটা মুক্ত হওয়া দরকার। মামার সাথে একটা পরামর্শ করতে হবে। কি পণ্ডিত বাইগনা, কোথায় যাচ্ছ তুমি? মামা, আমি খুব বিপদে আছি। প্রতিবার খাবার খাইতে হলে মানুষের বাড়ি থেকে মুরগি চুরি করতে হয়। কখন জানি ধরা খেয়ে আমার জানটাই চলে যায়। মামা, তুমি আমাকে একটা বুদ্ধি দাও, কিভাবে আমি এটা থেকে মুক্ত হতে পারি, যাতে মানুষের কাছ থেকে চুরি করতে না হয়। বাহ বাইগনা, তোর চিন্তা আর আমার ইচ্ছা দুইটা এক হয়ে গেছে। তুই মানুষের হাত থেকে বাঁচতে চাস, আর আমি মানুষের মাংস খেতে চাই। চল গ্রামে যাই, গিয়ে আমি মানুষ খাবো। মানুষের বাড়িতে যত হাঁস মুরগি আছে সবগুলা তুই নিয়ে আসবি। তোর আর মরণের চিন্তা করতে হবে না। গুহার মধ্যে বসে বসেই খাইতে পারবি। মামা, তোমার বুদ্ধিটা কিন্তু খারাপ না, কিন্তু যদি মানুষের হাতে ধরা পড়ি,
তাহলে তোমাকে আর আমাকে আস্ত রাখবে না। দৌড় বাইক না, তুই শুধু শুধু চিন্তা করছিস। বাঘকে ভয় পায় না এমন কিছু আছে নাকি পৃথিবীতে? মামা, তোমার কিন্তু এটা ভুল ধারণা। বাতাস চোখে দেখতে পায় না, অনুভব করি, সেটাকেই মানুষ খাটিয়ে খায়। আর তুমি হচ্ছ সামান্য বাঘ, সুযোগ পেলে মেরে দিবে। বাইক না, তুই শুধু শুধু চিন্তা করছিস। আমি হচ্ছি বাঘ, আমি মানুষ খাবো। মানুষ আমার কিছুই করতে পারবে না। আচ্ছা, ঠিক আছে মামা, চলো যাই। কি রে বাইক না, এইখানে একটা গরু ছাড়া তো আর কিছুই দেখতে পাচ্ছি না। আমি তো গরুর মাংস খাবো না, আমি খাবো মানুষ। কিন্তু তুই যে হাঁস মুরগি খাবে সেটাও তো দেখতে পাচ্ছি না। মামা, আমরা তো মনে হয় ভুল জায়গায় এসে পড়েছি। এইখানে শুধু গরুই আছে, মানুষও তো দেখতে পাচ্ছি না। চলো আমরা অন্য কোথাও যাই। না না, অন্য কোথাও যাইতে হলে যে অনেকটা পথ হাঁটতে হবে। আমার আর হাঁটার ইচ্ছে নেই। গরুটাকে যেহেতু পেয়েছি, গরুটাকে পেট ঠান্ডা করি। মামা, এটা তুমি কি বলছো? তুমি গরু খাবে? তাহলে আমি কি খাবো? আমি কি না খেয়ে থাকবো? ওরে পণ্ডিত শিয়াল, তুই তোর চিন্তা কর, নিজে বাঁচলে বাপের নাম। এত দেখছি বাঘটা খুবই বাজি। সে এখন আর বাইকনার চিন্তা করছে না, নিজের চিন্তা করছে। ঠিক আছে, তুমি গরু খাও, সময় হলে আমিও বুঝাবো। আমি এখন এখান থেকে চলে যাই। তারপর শিয়াল এখান থেকে চলে যায়। তারপর বাঘ গরুটাকে খেতে গেল, আর পিছন দিক থেকে এসে মাথায় এক বাড়ি দিল, বাঘটা ওইখানেই মরে গেল।